তারাপীঠ মন্দিরে তো আশা করা যায় আপনারা প্রত্যেকেই গিয়েছেন, কিন্তু আজকে আপনাদের তারাপীঠ মন্দিরের আশেপাশে থাকা সেরা 5টি দর্শনীয় স্থানের সন্ধান দিতে চলেছি। এই শিক্ষামূলক ভ্রমণটা আমার যখন আমি 3তে বা 2এ পড়তাম, আমার খুব ইচ্ছা ছিল আসার। হ্যাঁ, এই ছোট বাচ্চাগুলো ঠিকই বলেছে। তারাপীঠ মন্দিরের আশেপাশে থাকা এই দর্শনীয় স্থানগুলো আপনারা দর্শন করলে অনেক কিছুই শিখতে পারবেন এবং অনেক কিছুই জানতে পারবেন। তাই যারা এই বছর নতুন বছরে তারাপীঠে ঘুরতে আসবেন ভাবছেন, তাদের জন্যই রইল আজকে যাযাবর টিভির এই বিশেষ প্রতিবেদনটি, যেখানে আপনাদের সামনে তুলে ধরবো বর্তমান 2026-এ আপনারা যদি তারাপীঠ মন্দিরে ঘুরতে আসেন তাহলে কি কি দেখবেন, সেখানকার যাওয়ার টোটো ভাড়া, খরচা কত এবং সেই জায়গাগুলোর বর্তমান পরিস্থিতি কি আছে, সম্পূর্ণটাই জানতে চলেছেন। যেমন মুড়ি, ছোলা, নকুলদানা, মুরকি, চিড়েভোগ, ধূপ, মোমবাতি, ফুল, মালা পরম্পরা চলে আসছে। বামদেবের আগের ভোগ, তারপর তারাপীঠ। স্বল্প মূল্যে টোটো ভাড়া করেই আপনারা এই জায়গাগুলি ঘুরে দেখতে পারেন। তারাপীঠ থেকে 20 টাকা যাওয়া, 20 টাকা আসা, এবং আমরা কাউকে পাই সেগুলো রিজার্ভে যাই। যাযাবর টিভির প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে অনুরোধ থাকলো, ভিডিওটি অবশ্যই স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন এই একটি ভিডিও থেকে। সর্বপ্রথম আমরা পৌঁছে গিয়েছিলাম তারাপীঠের অতি প্রাচীনতম স্থান সাধক বামদেবের বাড়িতে। বামদেবের বাড়ির বিষয় সংক্রান্ত সমস্ত ভিডিও আমরা আগের পর্বে নিয়ে এসেছি আমাদের চ্যানেলে, দেখবার অনুরোধ থাকলো। তবে এই পর্বে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সাধক বামদেবের সেই কালী মন্দির, যেখানে বসে সর্বপ্রথম বাল্যকালে সাধক বামদেব অর্থাৎ বামাখ্যাপা সাধনা করেছিলেন। আর সেটিও কিন্তু যথেষ্ট দর্শনীয় স্থান, তাই প্রতিদিনই হাজারো হাজারো ভক্তরা এখানে আসেন এবং মায়ের পুজো করে থাকেন। ঠিক এরই পাশে রয়েছে জাগ্রত বিল্ববাসিনী মন্দির। এখানেও মা প্রতিদিনই পূজিত হন, আর এই মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রতিদিনই হাজার হাজারো মানুষ এই মন্দিরেও আসেন এবং মাকে পুজো দিয়ে থাকেন। তবে এই মন্দিরের ভেতরে ক্যামেরা করা নিষিদ্ধ, তাই আপনাদের সামনে সম্পূর্ণটা তুলে ধরতে পারলাম না। তবে বিশেষ অংশগুলো যেগুলো আমাদের পক্ষে ক্যামেরায় তুলে ধরা সম্ভব হলো, সেটুকু তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন এখানে সকাল থেকে রীতিমতো ভিড় জমে যায় ভক্তদের। মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই গাছটি, যে গাছটিতে অনেকে কি মানসিক রেখেছেন, যেটা দেখা গেল। তবে এই মন্দিরের ভেতরে এক বিশেষ জিনিস, সেটি হচ্ছে মন্দিরের ভেতরে এখানে যারা পুজো দিতে আসেন তারা প্রত্যেকেই মাকে এরকমভাবে পরিক্রমা করে থাকেন। ছোট থেকে বড়রা পর্যন্ত প্রত্যেকেই যারা এখানে মায়ের মন্দিরে পুজো দেন, প্রত্যেকেই মাকে 3 বার, কেউ আবার 7 বার পরিক্রমা করে থাকেন। আর এই মন্দিরের বাইরে আপনারা পেয়ে যাবেন এরকম একটি দোকান, যেখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, অর্থাৎ বামাখ্যাপাকে পুজো দেওয়ার জন্য বিশেষ ভোগ প্রসাদের ব্যবস্থা। তবে এখানে বামাখ্যাপাকে কি কি দিয়ে পুজো দেওয়া হয়, অর্থাৎ ভোগে কি কি দেওয়া হয়, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। মায়ের আগে বামাখাবার ভোগটা দেওয়াটা পরম্পরা চলে আসছে। বামদেবের আগের ভোগ, তারপর তারাপীঠ। যারা বামদেবের যাত্রী বলতে বামাখাবারকে যারা পুজো বা ভক্তি করে পুজো ভোগ দেন, তারা এখান থেকে নিয়ে যান। যেমন মুড়ি, ছোলা, নকুলদানা, মুরকি, চিড়েভোগ, ধূপ, মোমবাতি, ফুল, মালা, এসব দিয়েই বামাখাবার ভোগ হয়। কারণ দিয়েও ভোগ হয়। তো যাত্রীদের যার যার ইচ্ছে হয় সেটা দিয়েই পুজো হয়। কোনো ব্যাপার নেই এখানে, আপনি যেটুকু মন চাইবে সেটুকু দিতে পারেন। বামাখাবার মেন ভোগ হচ্ছে মুড়ি, মুড়ি ছোলা হচ্ছে মেন। মুড়ি, বাদশা, বামাখাবার ভোগ। আর এটা আডলা বামাখাবার জন্মবাড়ি, এখানেই সবাই ভক্তি পুজো দেয়। দেখা গেল এই মন্দিরে রীতিমতো টুরিস্ট বাস নিয়েও অনেক ভক্তরা এসেছেন, এবং আমাদের ক্যামেরায় ধরা পড়লো স্কুল থেকে নিয়ে আসা হয়েছে কিছু ছোট ছোট ছাত্রছাত্রীদের এই মন্দিরে ঘুরে যাওয়ার উদ্দেশ্যে এবং এই মন্দিরের মায়ের দর্শন এবং বামাখ্যাপার জন্মভিটায় দেখবার উদ্দেশ্যে। এদের থেকে জেনে নেব হঠাৎ করে এই তারাপীঠে এসে এই বামাখ্যাপার বাড়ির উদ্দেশ্যে আসার কি কারণ ছিল এবং এখানে এসে তাদের কেমন লাগলো, সম্পূর্ণটাই জেনে নেব। নমস্কার, আমি কান্দি নতুন পাড়া থেকে এসেছি এবং সরস্বতী শিশু মন্দির থেকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে শিক্ষামূলক ভ্রমণে। তো আমার এইখানে এসে খুব ভালো লাগছে। নমস্কার, আমি ছাতিনা কান্দি থেকে এসেছি। আমার নাম মধুশ্রী দত্ত। আমার এইখানে এসে খুব ভালো লাগছে, আর তার সঙ্গে এই শিক্ষামূলক ভ্রমণটা আমার যখন আমি 3তে বা 2এ পড়তাম, আমার খুব ইচ্ছা ছিল আসার। নমস্কার, আমি সেন্টুচন্দ্র দাস, সরস্বতী শিশু মন্দির কান্দি, জিতবারপাড়া মুর্শিদাবাদ থেকে আমরা ছোট ছোট শিশু ভাই বোনদের নিয়ে আমরা প্রায় 100 শিশু নিয়ে আজকে তারাপীঠ এবং চৈতন্য মন্দির এবং আটলার বামাখ্যাপার মন্দির দর্শনে এসেছি। সেই সঙ্গে সঙ্গে মৌলাক্ষী মায়ের মন্দিরও আমরা দর্শন করাবো। ওখানে খাওয়া দাওয়া করে আমরা বিকালের দিকে শিশুদের নিয়ে আবার বাড়ি ফিরবো। এই মন্দিরটি ঘুরে আপনারা সরাসরি টোটো ধরে চলে আসতে পারেন তারাপীঠের আরও একটি দর্শনীয় স্থান,
যেখানে দেখতে পাবেন এখানে সুবিশাল একটি তোরণ রয়েছে এবং একটি বড় গেট, যে গেটের ওপরের অংশে দেখা গেল চৈতন্যদেব রয়েছেন এবং গেটের দু সাইডে দু পাশে আপনারা পেয়ে যাবেন দুটো সিংহের মূর্তি। এরকম সুবিশাল দুটো সিংহের মূর্তি দিয়ে সাজানো হয়েছে এই গেটের দুপাশটি এবং গেটের ওপরের অংশে দেখা গেল শ্রী চৈতন্যদেব এবং কৃষ্ণের বিভিন্ন মূর্তি রয়েছে। তবে এই গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে আপনারা একই জায়গায় অনেকগুলো মন্দিরই দর্শন করতে পারবেন। ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আপনাদের ডান হাতে পড়বে এই মন্দিরটি, যেখানে মহাদেব পূজিত হন। যথেষ্ট পুরাতন এই মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং মন্দিরের ভেতরের অংশটা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে দেখা গেল এই অংশে মন্দিরের ভেতরে দেখা যাচ্ছে শিবলিঙ্গ রাখা হয়েছে। এই মন্দির থেকে বেরিয়ে এসেই আপনাদের নজরে পড়বে এই একটি ছোট মন্দির, যেখানে দেখা গেল রাধাকৃষ্ণ রয়েছেন। তবে এই সম্পূর্ণ এলাকাটি এক বিশেষ মেলা বসে, প্রতিদিনই বিভিন্ন এরকম জিনিসপত্র নিয়ে সেজে ওঠে এই মেলাটি। তারপরে আপনারা চলে আসুন এই স্থানে শ্রী জগন্নাথ মন্দিরে। সুবিশাল এই জগন্নাথ মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করব এবং আপনাদের সামনে তুলে ধরবো সেই মন্দিরের বিশেষ চিত্র। এটি হচ্ছে প্রবেশদ্বার, এখান দিয়ে আপনারা প্রবেশ করবেন এই জগন্নাথ মন্দিরের ভেতরে। তবে এই মন্দিরের ভেতরের অংশ সম্পূর্ণভাবে ক্যামেরা নিষিদ্ধ। তবে আমরা এই জগন্নাথ মন্দিরের বাইরের অংশ চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। এই মন্দিরটি কিন্তু আয়তনে যথেষ্ট বড়। আর এরপর এই মন্দির থেকে বেরিয়ে কিছুটা হাঁটা পথে এগোলেই আপনাদের সামনে পড়বে এই বিশাল মন্দিরটি। টোটো বা গাড়িতে যেখানে আসুন না কেন, আপনারা টোটো বা গাড়ি মেন রাস্তায় রেখে এই অংশে একই সাথে কিন্তু 3টে নয় 4টে মন্দির দর্শন করতে পারবেন একই জায়গায়। এখন আপনারা দেখছেন শ্রী বাঁকারায়ের শ্রী মন্দির। সুবিশাল এই মন্দির এলাকা, এই মন্দিরে রয়েছে বিশেষ ভোগ প্রসাদের প্রতিদিনের ব্যবস্থা। তবে আগে থেকে এসে আপনাদের এখানে জানাতে হবে ভোগ প্রসাদ নিতে গেলে। এই মন্দির প্রাঙ্গণে আসলে আপনাদের এক অন্যরকম অনুভূতি অবশ্যই হবে, কারণ সুবিশাল এই সুন্দর দালান এবং শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনাদের অবশ্যই মুগ্ধ করবে। এই মুহূর্তে আমরা মন্দিরের ভেতরের অংশে প্রবেশ করতে চলেছি এবং আপনাদের সামনে তুলে ধরছি মন্দিরের ভেতরের দালানের সম্পূর্ণ অংশটি। এবং মন্দিরের ভেতরে দেখা গেল বিভিন্ন জায়গায় এখানে চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন কিছু দিয়ে কিন্তু সাজানো হয়েছে। আপনাদের আগে বলেছি এই মন্দিরে রয়েছে বিশেষ ভোগ প্রসাদের ব্যবস্থা। দেখা গেল এটি হচ্ছে রান্নাঘর। সুবিশাল এই উনুনগুলিতে প্রতিদিনই ভোগ প্রসাদের আয়োজন হয়। আর আমাদের সামনে নজরে পড়লো এই বিশাল কড়াইটি, যেখানে ভোগ প্রসাদ রান্না হয় প্রতিদিনই। এখান থেকে কিছুটা দূরেই অবস্থিত তারাপীঠ ইস্কন মন্দির, তার সম্পূর্ণ ভিডিও আমরা আমাদের চ্যানেলে নিয়ে এসেছি, তাই এই ভিডিওতে তুলে ধরলাম না। আমরা এই বিচন্দ্রপুর তারাপীঠ আমরা ঘুরে বেড়াই। আটলা গ্রাম তারাপীঠ থেকে 20 টাকা যাওয়া 20 টাকা আসা। আর বিচন্দ্রপুর যায় 60 টাকা যাওয়া আসা, 30 টাকা যাওয়া 30 টাকা আসা। এবং আমরা কাউকে পাই সেখানে রিজার্ভে যাই, রিজার্ভে 300 350 কাউকে 400 যেমন পাওয়া যায়। আর এখন আমরা চলে আসলাম আবার তারাপীঠ মন্দিরের কাছে। আর তারাপীঠ মন্দিরের ঠিক উল্টো দিকের রাস্তাতেই অবস্থিত হচ্ছে তারাপীঠ ভারত সেবাশ্রম সংঘ। আশা করি আপনারা প্রত্যেকেই জানেন এই মন্দিরটি কিন্তু যথেষ্ট পুরাতন। সুন্দর সাজানো গোছানো ভারত সেবাশ্রম সংঘের এই পরিবেশ আপনাদের এক অন্য অনুভূতি দেবে, কারণ এখানে মন্দিরের বাইরের অংশটি যেমন সুন্দর ঠিক তেমন সুন্দরভাবে সাজানো মন্দিরের ভেতরের অংশ। এবং মন্দিরের ভেতরে নিচের অংশে আপনারা যদি যান আরও অনেক কিছু দেখতে পাবেন। তার আগে আপনাদের মূল মন্দিরে দর্শন করাচ্ছি। তবে আপনাদের কেমন লাগলো এই তারাপীঠের এই পর্বটি জানাবেন এবং এই চ্যানেলে নতুন থাকলে অনুরোধ থাকবে যাযাবর টিভি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা সবসময় এরকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি।